আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। হাসি এলে কেন আল্লাহ পাকের শুকর আদায় করতে হয়? হাসি এক ধরনের প্রতিবর্তী ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন। এই ক্রিয়া একেবারেই স্বয়ংক্রিয় এবং অনৈচ্ছিক। হাসির সময় মুখ ও নাক দিয়ে জোরে বাতাস বেরোয়। নাসারন্ধ্রের ভেতর কোনো ক্ষতিকারক বা অবাঞ্ছিত বস্তু ঢুকলে বা কোনো ঝাঁঝালো গন্ধের প্রভাবে ঘ্রাণ ঝিল্লির গ্রাহক কোষগুলো উত্তেজিত হয়ে পড়ে। এই উত্তেজিত পৌঁছায় মস্তিষ্কের মেডুলায় অবস্থিত হাসির স্নায়ু কেন্দ্রে। এই কেন্দ্র থেকে নির্দেশ এসে পৌঁছায় আর হাসির সৃষ্টি হয়। হাসির সময় প্রথমে জোরে শ্বাস নেওয়া হয়, তারপর আলজিভ স্বরসন্ধ্যের মুখ বন্ধ করে দেয়। ফুসফুসের ভিতর বাতাসের চাপ বাড়ে আর হঠাৎ আলজিভ খুলে যায়। নিঃশ্বাস সরার সঙ্গে সঙ্গে জোরে বাতাসের বেশিটাই নাক দিয়ে বেরিয়ে আসে। হাসি আমাদের শ্বাসনালীকে অবাঞ্ছিত বস্তু, রোগ জীবাণু, ঝাঁঝালো গন্ধ ইত্যাদি থেকে রক্ষা করে। একটা বইতে পড়েছিলাম হাসির গতি হচ্ছে 145 কিলোমিটার বেগে। তাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসি এলে তোমরা আলহামদুলিল্লাহ বলবে। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে বলেছেন। তিনি আরও ইরশাদ করেন, কোনো ব্যক্তির হাসি এলে সে আলহামদুলিল্লাহ বলবে আর হাসি শ্রবণকারী বলবে ইয়ারহামুকাল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। বৈজ্ঞানিক তথ্যের মতে হাসি দিলে একটা মানুষের 3000 রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। অতঃপর দোয়ার জবাবে হাসিদাতা বলবে, আল্লাহ তোমাদের সঠিক পথ দেখান এবং তোমাদের শান অবস্থা ঠিক রাখুন। বুখারী শরীফের মধ্যে উক্ত হাদিসটি উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, প্রত্যেক মানুষকে সুস্থ রাখুন। মহান আল্লাহ তাআলা ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।